এখানে চলছে বার্থডে সেলিব্রেটের প্রিপারেশন। সন্ধ্যাবেলায় যে আয়োজনটা হয়েছে সেই আয়োজনেরই প্রিপারেশন এখানে পাপা সবটাই করেছে। আর কেকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। কেকটা ফ্লেভার রসমালাই কেক। আর এখানে আমাদের বার্থডে গার্লও রেডি হয়ে গেছে। আর তার মুখের এক্সপ্রেশনটা দেখো, ও বাবা সে যে কি খুশি হয়েছে। দেখো সে ওখানে যাবে এখন। আর এই দেখো পাপাকে বলে দিচ্ছে যে দেখো ওই প্রিপারেশনটা ঠিক হয়নি, এইভাবে করো তাহলে আরেকটু দেখতে সুন্দর লাগবে। জাস্ট জোক অ্যাপার্ট। আর সে এখন বসে বসে দেখছে ওইভাবে ঠিক ছিল না, মানে যাওয়ার স্পেসটা ঠিক ছিল না, সেই জন্য এইভাবে আবার রাখলো। এই দেখো আমাদের বার্থডে গার্ল নতুন জামা পরে একদম পরি সেজে ফেলেছে। ও না মানে এসে এত টায়ার্ড হয়ে গিয়েছিল, যেহেতু বাইরে গেছে, এতদিনের একটা ধকল, অনেক দিন হয়েছে তো আমরা গেছি ওখানে, তো ও একটু রেস্ট নিচ্ছিল। তো ওকে যথারীতি তুলে দিয়ে তারপর রেডি করিয়েছি। ও আর পড়তে চাইছে না কিছু। এই দেখো যাই হোক, এই বার্থডে কেকের মধ্যে লেখা রয়েছে নাম্বার 1, মানে 1 বছর ওর কমপ্লিট হলো। আর ম্যাঙ্গো ওর পপুলার নাম, যেটা ওর নিকনেম ম্যাঙ্গো, সেটা লেখা রয়েছে। আর এই দেখো কেক কাটবি বলে কি আনন্দ, কি আনন্দ, সেই 4টে দাঁত বের করে আনন্দ তার মুখে, হাসিটাই মানে অসাধারণ। ও জানি ও তো স্বাভাবিক এই বয়সে তো বুঝবে না, ও যখন বড় হবে তখন এগুলো দেখে সেই ফিলটা করবে যে ও 1 বছরের জন্মদিনে কি সুন্দর কোথায় কাটিয়েছিল এবং কি সুন্দরভাবে ওর পরিবারের সঙ্গে কাটিয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখানে কেক কাটিং চলছে। আর তার সাথে জানিয়ে রাখি, যারা বড়রা আছো অবশ্যই ওর মামা মিমিরা আছো, তারা ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক ভালো মনের মানুষ হয়, ভালো থাকে, সবাইকে ভালো রাখতে পারে। খুব শিগগিরই ব্লগে এসে যেন কথা বলে, হ্যালো গাইজ, এটা যেন বলতে পারে। আমার সেই দিনটার অপেক্ষায় অবশ্যই আমি আছি। আর এই দেখো ও নিজে কেক কাটবে, নিজে খাবে, ও মাখামাখি করবে। আমি যেহেতু খাওয়াচ্ছি কেটে নিয়ে সেইটা পছন্দ নয়, ও নিজে করবে। বড় হয়ে গেছে না আমার মেয়েটা। সেই আমি শুধু সেই সকাল থেকে মনে করছি সেই ছোট্ট বাচ্চাটাকে আমি প্রথম দেখেছিলাম আমার মেয়েকে, যখন আমাকে ডক্টর বলেছে তো পুরো ঋত্বিক বেবি গার্ল হয়েছে। ওই মুহূর্তটা আমার পুরো মনে পড়ে যাচ্ছে আজকের দিনে থেকে দাঁড়িয়ে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সেই দিনটা এতটা সুন্দর ছিল, প্রত্যেকটা স্বাভাবিক প্রত্যেকটা মায়ের কাছেই সেই দিনটা মেমোরেবল ডে থাকে। আমার কাছে অবশ্যই সেই দিনটা মেমোরেবল ডে। তো এইভাবেই আজকে প্রথম জন্মদিনটা কাটিয়েছি। এরপর পাপার কেক খাওয়ানোর পালা। এই দেখো ও দেখছে, ও একা একা সব করবে, ও কারোর কাছ থেকে খাবে না। এই দেখো শুধু ওর অবস্থাটা দেখো, খাবেই না, ও নিয়ে ঘাটাঘাটি করবে কেকটা, সেই চান্স নিচ্ছে, কিন্তু ওকে দেওয়া হচ্ছে না বলে ও ভীষণ রেগে যাচ্ছে। প্রথম বছরটা একটু অন্যরকমভাবে জন্মদিনটা পালন করলাম, কারণ আমরা মনে করেছিলাম যে ওর একটা জায়গায় যাওয়া খুব দরকার ছিল, যেহেতু 1 বছর হয়ে গেছে, ও পুরো বাড়িতে রয়েছে। আর সেখানে গিয়ে ও কীরকম রিয়্যাক্ট করছে, কীরকম পরিবেশের সাথে মানানসই হচ্ছে কি না, সেটা দেখার আমাদের খুব ইচ্ছে ছিল। যে আমি প্রথমে ভেবেছিলাম ও মনে হয় প্রচণ্ড কান্না করবে, সমুদ্রতে পাই দেবে না। তো দেখলাম একদমই না, সমুদ্রে গিয়েও আর ফিরে আসতে চাইছে না। ও এত পছন্দ করেছে, এই ট্রিপটা আমাদের একদম সাকসেসফুল হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ ও চেয়ারে বসবে, ও কোলে কারোর থাকবে না। এখন যেহেতু 1 বছর হয়ে গেছে, মানে বড় দিদি আমি এখন হয়ে গেছি, আমি চেয়ারে বসবো না মানে আমাকে বসতেই হবে। আর এই দেখো আমার ওপর প্রচণ্ড রেগে গেছে, যেহেতু আমি ওকে কেকটা ম্যাশ করতে দিইনি। ও ভীষণ ঘাটাঘাটি করতো কেকটা নিয়ে, সেই জন্য দিইনি বলে আমার ওপর বীভৎসভাবে রেগে গেছে। আঙ্গুলে কেক লেগেছে, সেটা আঙ্গুলটা ভালো করে চাটলো, চেটে পুটে। ওই দেখো এখন পাপাকে ভয় দেখাচ্ছে। পাপাও যেহেতু ম্যাশ করতে দেয়নি, পাপাকেও ভয় দেখাচ্ছে, মামাকেও ভয় দেখাচ্ছে। আর একমাত্র 2টো বন্ধু ওর আছে, এক হচ্ছে ঠাম্মু আর দাদাই। এদের কাছে ও একদম মানে বলবো রাজকুমারী। এদের কাছে ও যতই দোষ করুক না কেন, এদের কাছে দোষ ওর চোখে পড়বেই না। এখানে ওর পাপা কতবার বলছিল একটু সুন্দর করে স্মাইল দাও, বসো, পোজ দেবে না, কারণ ওকে যেহেতু ওই যে বললাম কেক ম্যাশ করতে দেওয়া হয়নি বলে ও একদম রেগে গেছে, প্রচণ্ড রেগে গেছে। যাই হোক এখন একটু ভুলে নিজের মতো নিজে বসে আছে। আর এই দেখো আমাকে ধরে ধরে এখন উঠবে।
আর এখানে নিয়ে এসেছি, নিয়ে এসে এখানে এখনও খাচ্ছে না, সেই রাগটা এখনও বজায় রেখেছে। আর লাস্টে আমরা কিছু ফটো ক্লিক করেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।